Hi guys, this is Shakil. Welcome to my channel. Actually, recently কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন হয়েছে আমরা জানি দেশে, এবং কোটা সংস্কারের আন্দোলনটি এক পর্যায়ে আমরা দেখতে পেলাম এক দফা দাবিতে চলে যায় এবং পরবর্তীতে গণভবন ঘেরাও এবং সরকার পতন। তো কথা হচ্ছে আসলে আমরা একটা বিগত এই কয়েক মাস যাবত প্রায় দেখতে পাচ্ছি সব জায়গায় আলোচনা হচ্ছে রেমিটেন্স নিয়ে। সবাই বলছে রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। ঠিক আছে, রেমিটেন্স পাঠার জন্য সবাই আহ্বান জানাচ্ছে। তো প্রবাসীরা তো অবশ্যই রেমিটেন্স পাঠাবে, কিন্তু তার বেনিফিট হিসাবে প্রবাসীরা কী পাচ্ছে? তো আমি প্রবাসীরা কী পাচ্ছে সেটা নিয়ে প্রবাসীদের অধিকার জন্য কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। মূলত প্রবাসীরা যখন, আমি ইউএই প্রসঙ্গে বলি, প্রবাসীরা ইউএইতে আসে ভিজিট ভিসা নিয়ে। মূলত ভিজিট ভিসা নিয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসে, আমার কথাই বা বলি, আমি যখন প্রবাসে আসতেছিলাম ভিজিট ভিসায় চট্টগ্রামে দিয়ে এয়ারপোর্ট দিয়ে চট্টগ্রাম আমাকে ধরছে, আমাকে জিজ্ঞেস করে আপনি কেন যাবেন? তো আমি বললাম আমি ভিজিট ভিসা যাচ্ছি, আমার ফাদার আছে ওখানে, আমার কাজিন আছে, আমি ওখানে যাচ্ছি, আমার ভিজিট ভিসা আছে, সব কিছু লিগ্যাল। ওনারা আমাকে ঘোরাচ্ছে, ওনারা আমাকে মুখ ফুটে বলতে পারছে না মানে কি টাকা লাগবে, কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কন্ট্যাক্ট করে আসেন নাই। আমি কিসের কন্ট্যাক্ট করবো? মানে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্রাক্ট, ট্রাভেল এজেন্সির সাথে আপনি 27-10,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট করুন, তারা এয়ারপোর্টে যারা কর্তৃপক্ষ আছে ওরা টাকাগুলা বাকযোগ করে খায় নিশ্চয়। তো আমাকে একটা রুমে নিয়ে বসাইছে, অনেকক্ষণ বসাইছে। আমি না, শুধু যারা ভিজিট ভিসা আসতেছিল ইউএইতে সবাইকে বসাইছে। তো হয়রানি করে শেষ পর্যন্ত আমি বলতেছি আমার ভাই আপনি যদি আমাকে যাইতে না দেন সমস্যা নাই, আমার কি প্রবলেম ফল্ট আছে ওগুলা করেন, আপনাকে আমাদেরকে আইডেন্টিফাই করে বোঝাই দেন কী কী প্রবলেম আছে, পাসপোর্ট ফেটে দেন, আমি যাবো না। পরবর্তী এক পর্যায়ে যে আমি স্ট্রং ছিলাম বিধায় আমাকে ছাড় দিছে, অনেককে দেখলাম ছাড়ে নেই, পাঠিয়ে দিছে, বুঝতে পারছেন? তো আসলে এয়ারপোর্টে অনেক হয়রানি করে কন্ট্রাক্টের জন্য, এয়ারপোর্টে ভিজিট ভিসা আসার সময় আর কি। শুধু কন্ট্রাক্টে আসার সময় শুধু তা না, আপনি পাসপোর্ট বানানোর ক্ষেত্রে দালালের অনেক খপ্পরে পড়তে হয়। শুধু দেশে খপ্পরে পড়েন তা না, আপনি এখানে দুবাইতে যখন আসবেন, দুবাইতে পাসপোর্ট বানাতে যাবেন, এদিক থেকে একটা পাসপোর্ট 150 টাকা। আবার যাদের প্রফেশন একটু হাই তাদের কাছ থেকে টাকাটা বেশি নেয়, দেড়হামটা বেশি নেয়। বাইরে ভাই সবগুলো পাসপোর্টেতে সেম, হাই প্রফেশন, লো প্রফেশন, পার্টনার ভিসা, ওইগুলো কি পাসপোর্ট তো পাসপোর্ট, সবার জন্য এক নিয়ম, ঠিক আছে? তো পাসপোর্টের রেটটা এক নিয়মে রাখা দরকার। এর আগে একটা কথা বললাম আমি, কি এয়ারপোর্টে আসার সময় ভিজিট ভিসা যারা আসবে তাদেরকে হয়রানি শিকার যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট বানানোর সময় পাসপোর্টের দালাল যেটা আছে দালালের মাধ্যমে ওই দালাল হটাতে হবে, এবং পাসপোর্ট এখানে বিদেশে বলুন দেশে বলুন পাসপোর্ট বানানোর সময় যাতে টাকা একই নিয়ম হয় সেটা করতে হবে 2। তৃতীয়ত হচ্ছে প্রবাসীদের একটা বিভিন্ন ব্যাংক আছে লোন দেয়, ঠিক আছে? ওই লোনগুলো যাতে প্রবাসীরা সহজে পায়, সিস্টেমগুলো কীরকম ওইগুলো মানুষকে সহজে বোঝানোর জন্য ওইটা একটা ব্যবস্থা নিতে হবে, নাম্বার 3 এটা, ঠিক আছে? চতুর্থ নাম্বার হচ্ছে প্রবাসীরা যখন দেশে যায় দেখা যাচ্ছে অনেক নেতাকেতারা এখান থেকে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ নিয়ে যাচ্ছে, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে সাধারণ মানুষ যখন একটা মোবাইল নিয়ে যায় অথবা 2টা থেকে 5টা থেকে 6টা ডাব সাবান হলে জিজ্ঞেস করে ভাই এতগুলো সাবান কেন নিচ্ছেন, লাভলি ক্রিম কেন নিচ্ছেন, আপনি এই নিডু কেন নিচ্ছেন? কিরে ভাই, একটা মানুষ 1 বছর পর 2 বছর পর বাড়ি যাবে, 1টা 2টা নিডু নিবে না, 5-10টা সাবান নিবে না, কাউকে গিফট করার জন্য ফেয়ার আর লাভলি নিবে না? এটা তো বেসিক একটা জিনিস। 2-1টা মোবাইল তো স্বাভাবিক নিবে, তো মোবাইলের জন্য ফাইন দিচ্ছে সবাইকে, এই নিডু নিলে ফ্রি নিলে এগুলোর জন্য মানুষকে ফাইন দিচ্ছে। এগুলো কি? এই বিষয়গুলো হয়রানিগুলো সঠিকভাবে কি বলবো সংস্কার করতে হবে। আর অনেকগুলো বিষয় আছে, আমি সেগুলো বিষয় নাই বা গেলাম, কিন্তু বেসিক এই জিনিসগুলো আমাদেরকে বেনিফিটগুলো অবশ্যই দিতে হবে। বিগত সরকারের প্রতি যখন ছিল তখনের চেয়ে বর্তমানে এক্সপেকটেশনটা বেশি, যেহেতু আমরা জানি বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আশা করি উনি এই ব্যাপারে ভালো একটা পদক্ষেপ নেবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আছে আমি বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে মেইন টিকিট। এই যে বাংলাদেশ বিমানের টিকিট 2,000 টাকার উপরে, 2,000 দেড়হামের উপরে, বাংলাদেশের সমান 60-70 টাকা। তো এটা অনেক কস্টলি। একটা মানুষ অনেক সময় 1 মাসে বেতনও পায় না 2,000 টাকা, 2,000 দেড়হাম বেতন পায় না। তো 2,000 দেড়হাম দিয়ে আপনি টিকিটটা নিতে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো মেইনলি এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টিকিট দামটা প্লিজ ওইটা কমানোর জন্য যে কোনো উপায়ে চেষ্টা করুন। আর যারা হজ যাত্রী ওদেরকেও কী বলবো জবাই করে দিচ্ছে, গলা কাটা করতেছে কাজগুলো, সিন্ডিকেটগুলো ভেঙে দিন। এই যে
এয়ারপোর্ট হয়রানি, টিকিট ব্যবসার হয়রানি, হজ ফ্লাইট হয়রানি, এই বিষয়গুলো আমরা সিন্ডিকেট মুক্ত চাই। আমরা এই স্বাধীন দেশে আমরা স্বাধীনতা জিনিসটা চাই। স্বাধীনতা মানে যেমন কি যেমন যা ইচ্ছা তাই না, যা ইচ্ছা তাই করবো তা না। আমরা বেসিক বেনিফিট যেগুলো আছে বাইরের রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, ইন্ডিয়া, মালদ্বীপ, আপনার নেপাল, ভুটান, ওদের যে টিকিটের রেট ওই পর্যায়ে আমরা একটা রেট আশা করি। আমরা এক্সট্রা কিছু চাই না। আমাদের কি ভিআইপি কোনো সংবর্ধনা দিক তাও আমরা চাই না। আমরা আমাদের মতো প্রবাস থেকে দেশে যাব, সমস্যা নেই। আমাদের কাজ যেগুলো করার এগুলো আমরা করব, কিন্তু আমাদের বেসিক যে নিডসগুলো আছে মৌলিক চাহিদার মধ্যে সেগুলো আমাদেরকে একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন। সেটা শুধু আমার না, এটা প্রবাসী অনেকের কী বলবো, প্রবাসী অনেকের কথা। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিও কী বলবো শেয়ার করুন, এবং যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যায় সে একটু ব্যবস্থা নিন যাতে ভিডিওটা ওরা দেখে। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you so much.